প্রতিদিনের আয় ব্যয় মেটাতেই যখন হিমশিম অবস্থা, তখন বাজেট নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নয় দেশের বড় জনগোষ্ঠী। বুঝতে চান না লাখ কোটি টাকার হিসেব নিকেশ। তাদের প্রত্যাশা সীমাবদ্ধ নিত্যপণ্যের দামে, ঘর ভাড়ায় কিংবা বিদ্যুৎ গ্যাসে। বিশেষজ্ঞদের মতে নানামুখী টানাপোড়েনের মাঝেও নাগরিকের এই মৌলিক চাহিদা পূরণ কঠিন নয়। রাকিব হোসেনের রিপোর্ট। চাল, ডাল, মাছ, মাংস কিংবা কাঁচা শাকসবজি, দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দামের উত্তাপে নাকাল সাধারণ মানুষ। বাজারের ফর্দ কাটছাঁট করে কোনো রকমে দিন পার করলেও মাস শেষে মিলছে না আয় ব্যয়ের হিসাব। এমন প্রেক্ষাপটে দরজায় কড়া নাড়ছে গণ অভ্যুত্থান পরবর্তীতে ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম বাজেট। সরকার যাতে যে কোনো জিনিসের দাম যদি নিম্নমুখী করতে পারে, গরিবের লেখা ভালো। দ্রব্যমূল্য যদি এতটুকু নিয়ন্ত্রণে আনা যায় যাতে সবাই কিনতে পারে, তাহলে তারাও কিনতে পারলো, আমার ব্যবসাটাও ভালো চললো। শুধুই কি নিত্যপণ্যের দামের চাপ, আবাসনে উচ্চ ব্যয়, গ্যাস বিদ্যুতের অনিশ্চয়তা, এমনকি কর্মসংস্থান নিয়েও রয়েছে দুশ্চিন্তা। থাকে এখন এক ঘরে ইনকাম করে একজন খায় পাঁচজন, তো সেই তো টানা কিসের মধ্যে থাকবে। তার ভিতরে দুর্নীতি, শয়তান যেহেতু ইবলিশ একজন আছে, দুর্নীতি করার জন্য শয়তান ও সোয়া দিবে। তো আমাদের দেশ হলো মেন হলো কর্মসংস্থান। সরকারে যেটা দেয় মাসে 600 টাকা দিয়ে পানি গরম হয় না, এক সপ্তাহ খাওয়ানো হয় না। একই অবস্থা সরকারেরও। প্রতিনিয়ত খরচ বাড়লেও আসছে না কাঙ্ক্ষিত আয়। এমন পরিস্থিতিতে কিছুটা কৌশলী হলে কল্যাণমুখী বাজেট প্রণয়ন সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এই প্রথম সম্ভবত আমরা একটা স্লোগান পাচ্ছি গভর্নমেন্টের কাছে, সেটা হচ্ছে মানবিক বাংলাদেশ গড়ে তোলা। মানবিক বাংলাদেশ গড়ে তোলা বলতে মেইন করছে যে মানুষের দিকে তাকিয়ে আমি কাজটা করব। মানবিক দিকটা তুলে ধরা মানে যিনি ট্যাক্স দেবেন তিনিও যেন বুঝতে পারেন যে সরকার আমার জন্য কিছু করে। সব মিলিয়ে বাজেটে সীমিত আয়ের মানুষকে স্বস্তি দিতে নানামুখী চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে বিএনপি সরকার। রাকিব হোসেন, ৭১, ঢাকা।